আর আমি পাচ্ছি না। সারাটা দিন লোকের দ্বারে দ্বারে ঘুরি আর আমি চলতে পারছি না। ওগো কৃষ্ণ ভক্ত মায়েরা, ওগো কৃষ্ণ ভক্ত বাবারা, আমাকে কিছু ভিক্ষা দিন, আমাকে কিছু ভিক্ষা দিন। আমায় ভিক্ষা আমি তোমাকে ডেকেছি না। শোনো কথা, এই তো একটু আগেই তুমি আমাকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকলে। হ্যাঁ, আমি আমার প্রাণের ঠাকুর শ্রী গোবিন্দকে ডেকেছি। তুমি কে? আমাকে তুমি চিনতে পারলে না? আমি তো গোবিন্দ। গোবিন্দ? কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? না হওয়ারই কথা। এভাবে অনেকেই বিশ্বাস করে না। আমার আবার তো একটা নাম নয়, শত শত নাম। তা হ্যাঁ গো সখা, তুমি এমন মন মারা হয়ে এখানে বসে আছো কেন? কি করবো বলো, আজ 7 দিন আমি আমার ঠাকুরের ভোগ দিতে পারিনি। আমার স্ত্রী শুধু চোখের জলে মুখ ভাসাচ্ছে। ভিক্ষার জন্য কত জায়গায় গেলাম, সবাই আমাকে দূর করে তাড়িয়ে দিলে। আহা, তোমার তো ভীষণ কষ্ট সখা। ঠিক আছে, আমি যখন তোমাকে সখা বলে ডেকেছি তখন তোমার কোনো চিন্তা নেই। তোমার ঠাকুরের ভোগের জোগাড় আমি করে দিচ্ছি। গোবিন্দ, নাও এগুলো নাও। কি আছে? ওতে আছে পূজার ভোগ সামগ্রী। তোমাকে তো এর আগে আমি কখনো দেখিনি। সত্যি করে বলো, তুমি কে? আমি ভক্তের ভগবান শ্রী গোবিন্দ, ভক্তের ভগবান শ্রী গোবিন্দ। কি বলে গেল ছদ্মবেশী? ভক্তের ভগবান? তুমি কি ওই আমার সাধনার সম্পদ, আমার প্রাণ গোবিন্দ আজ চলনা করে আমাকে পরীক্ষা করতে এসেছিল? চতুর্দিক থেকে এমন মন মাতার পুষ্পগন্ধ মিশে আসছে কেন? কার পদচিহ্ন? পদচিহ্নের পার্ব মন গুঞ্জন করছে কেন? ঠাকুর এত কাছে এসে তুমি আমাকে ধরা দিলে না। কে বলে তুমি নিষ্ঠুর, কে বলে তুমি বসার? সত্যি তুমি ভক্তের ভগবান, সত্যি তুমি ভক্তের ভগবান। কে কৃষ্ণ নাম উচ্চারণ করছে? দেখি শ্রীরাম ঠাকুর তুমি? আগে হ্যাঁ সেনাপতি মশাই। তোমার বুকের পাটা তো দেখছি কম নাই, আবার তুমি রাজ আদেশ অমান্য করেছ। বলেছি তো সেনা আমার ক্ষণিকের জন্য ভরে থাকতে পারো না ঠাকুর। কি দিয়েছে ওই নরখাদ দস্যুম? সারাটা জীবন্তম চোখের জলে বুকটা ভাসালেন। দিতে পেরেছে কি ওই দস্যুম? ওই দস্যু দিতে পেরেছে কি তোমার ঘরে একটু শান্তির আলো জ্বালাতে? সময় হলে নিশ্চয়ই জ্বলবে। জীবনের এই তামাচ্ছন্ন অন্ধকার ভেদ করে ফুটে উঠবে একদিন সত্য সুন্দরের আলো। আলোর পরিবর্তে তোর থাকতে নেমে আসবে নিশ্চিত কালো আমার ভরসার ঠাকুর। কোথায় গিয়েছিলে তুই? ভিক্ষা করতে। ভিক্ষা করতে? দয়া করে পথ ছাড়ুন,
আমাকে যেতে দিন। দেখি তোর ওই ঝুলের ভিতরে কি আছে। এদিকে আয়। রাজ আদেশ দিয়েছিল এই রাজ্যে ভিক্ষা বন্ধ। এই ঠাকুর, খালি হাতে ঘরে ফিরে গিয়ে খাবে কি ওই খ্রিস্টান সেনাপতি মশাই? কথাটা শুনে যে দেখছি চোখ দিয়ে আগুনের ঝলকা বাড়ছে। এই ঠাকুর মারবে নাকি? দয়া করে পথ ছেড়ে আমাকে যেতে দিন। দাঁড়া, দেখি তোর ঝুলের ভিতরে কি আছে। আপনি এগুলো নেবেন না, আপনি এগুলো নেবেন না। ফল, চাল, ডাল দেখছি যে একেবারে ঝুলে ভর্তি। কোথায় পেয়েছি সেগুলো? কে দিয়েছে তোর এগুলো? আমার গোবিন্দই আমাকে দিয়েছে। বেটা ভণ্ড, না, না। শয়তান, বল এগুলো ওই দোকান থেকে চুরি করে, গ্রাম থেকে চুরি করে আবার গোবিন্দ দোহাই আছে। গোবিন্দ, রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। ঠাকুর, তোর গোবিন্দর বাপের স্বার্থ নেই এই সেনাপতি কালন্তরের হাত থেকে। আজ তোকে রক্ষা করে। এই চুরিটা দেব বলছি। ঠাকুর, যে রাজ্যে ভিক্ষা বন্ধ সেই রাজ্যে তোর মতো কৃষ্ণ ভক্তের ভিক্ষা আনতে, জীবন ধারণ করতে আমি কিছুতেই দেব না। এ বলছি ছুরিটা দে। আমি আপনার পায়ে পড়ছি, আমার ছুরিটা দেবেন না। পায়ে ধরছিস? এনে পায়ে ধরার যোগ্য গোবিন্দ, ঠাকুর শোন, আজ তোর প্রাণটা আমি ভিক্ষা করতে গেলাম। এরপরে যদি তুই সোজা পথে না আসিস তাহলে এই রাজ্যের মাঠে আমি লালে লাল করে দিয়ে যাব। কথাটা মনে থাকে যেন শ্রীরাম ঠাকুর। অপূর্ব তোমার বিচার চাইবার প্রতিদিনে পেলাম শুধু আঘাত। দেখো কি রক্ত, আমার কপাল পিঠে রক্ত পড়ছে। ভাই গোবিন্দ, তোমাকে ভোগ দেওয়ার সামর্থ্য আমার নেই। আজ আর আমি তোমাকে উপবাসী রাখবো না ঠাকুর। আমার এই রক্ত দিয়ে আমি তোমার পূজা দেবো ঠাকুর। আমি তোমার পূজা